একটা বিষয় আমি আপনাদের সাবধান করে দিতে চাই, যে ভুল অনেকেই করে থাকে সেই একই ভুল যেন আপনারা না করেন। আপনারা যারা নিজেরা জমি কিনে নিজেরাই ডেভেলপ করে ফ্ল্যাট করার চিন্তা করছেন, তাদের জন্য এমন 7টা ভুলের কথা বলবো যে ভুলগুলো আপনারা সচরাচর করে থাকেন। যে 7টি ভুলের কথা আমি আপনাদের বলতে যাচ্ছি, যদি মনোযোগ দিয়ে ভালোভাবে শুনেন, তাহলে শেয়ারে জমি কিনে কম খরচে ফ্ল্যাট বানানো আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে, তা নিশ্চিত করেই বলা যায়। আমাদের এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে প্রতারকরা যাতে কোনোভাবেই আপনাকে ভুং ভাং বুঝিয়ে ঠকাতে না পারে। আপনি একজন মধ্যবিত্ত হিসেবে আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি ফ্ল্যাট বানানোর কথা চিন্তা করছেন, তাই আপনার অবশ্যই মনে রাখতে হবে, ছোট্ট একটি ভুল আপনার সব কিছু নষ্ট করে দিতে পারে। আপনি একজন মধ্যবিত্ত হওয়ায় আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাজেট ঘাটতি। ফ্ল্যাট বানানোর জন্য আপনার হয়তো সর্বোচ্চ বাজেট থাকে 40 থেকে 50 লক্ষ টাকার মধ্যে, এবং আপনি চিন্তা করেন এই বাজেটের মধ্যে যদি 1000 থেকে 1200 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট হয়, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হয়। কিন্তু ঢাকা শহরে পার স্কোয়ার ফিট ফ্ল্যাট 5500 টাকা থেকে 6500 টাকার নিচে পাওয়া খুবই কঠিন। আপনি যদি এই মাপের রেডি ফ্ল্যাট কিনতে যান, তাহলে এর দাম পড়বে 70 থেকে 80 লক্ষ টাকা। ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে অনেকে একত্রে জমি কিনে নিজেরাই নিজেদের ফ্ল্যাট ডেভেলপ করে থাকে। আপনারা যদি সবাই মিলে জমি কিনে নিজেদের ফ্ল্যাট নিজেরাই বানাতে পারেন, তাহলে আপনাদের জনপ্রতি খরচ অনেকটাই কমে আসবে। বিশেষ করে মধ্যবিত্তরা তাদের বাজেটের মধ্যে ফ্ল্যাট বানাতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে, কিছু ভুলের কারণে আপনারা এই সিস্টেমে প্রতারণার শিকার হন। তাই আপনাদের সুবিধার জন্য এই 7টি ভুল ধরিয়ে দিচ্ছি। ভুল নং 1, আপনারা অনেকেই জমির মূল দলিলটা ভালোভাবে অ্যানালিসিস করে দেখেন না। জমির বর্তমান মালিক কে আছে, পূর্বের মালিক কে ছিলেন, তা অবশ্যই আপনার ভালো মতো দেখে নিতে হবে। কারণ জমির মালিকানায় যদি ঝামেলা থাকে, তাহলে আপনার ফ্ল্যাটের মালিকানাতেও কিন্তু ঝামেলা থাকবে। ভুল নং 2, জমির শেয়ার আর কারা কারা কিনে নিচ্ছে সে ব্যাপারে আপনি ভালো মতো খোঁজ নেন না। এই কারণে যেটা হয়, একই মন মানসিকতার লোকজন না পাওয়া গেলে 2-3 বছরের প্রজেক্ট অনেক সময় 5-6 বছরেও শেষ হয় না। ভুল নং 3, রেজিস্ট্রেশন দলিলে আপনার নির্দিষ্ট অংশের মালিকানা আপনার নামে রয়েছে কিনা তা আপনি অনেক সময় চেক করে দেখেন না, তাই ভুল করেও এই ভুলটি করা চলবে না। ভুল নং 4, বিল্ডিং বানানোর সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বিল্ডিংটি রাজুক থেকে অনুমোদিত কিনা এবং বিল্ডিংটি রাজুকের নিয়ম অনুযায়ী বানানো হচ্ছে কিনা। আপনি যদি অনুমোদন ছাড়া বিল্ডিং বানান, সেক্ষেত্রে বিল্ডিংটি অবৈধ হবে এবং ভেঙে ফেলার সম্ভাবনা থাকে। ভুল নং 5, অনেকেই বিল্ডিংটি সম্পন্ন হওয়ার পরে রাজুক বা সিটি কর্পোরেশন থেকে অকুপেন্সি সার্টিফিকেট বা বিল্ডিং কমপ্লিমেন্টেশন সার্টিফিকেট সংগ্রহ হয়েছে কিনা তা লক্ষ্য করেন না। ভুল নং 6, আপনারা অনেকেই খেয়াল করেন না জমির হোল্ডিং ট্যাক্স পরিশোধিত আছে কিনা। সেই সাথে এটাও খেয়াল করেন না ডিপিডিসি, ডেস্কো, তিতাস এবং ওয়াসার সকল সার্ভিস বিল পরিশোধিত আছে কিনা। এটা লক্ষ্য করা খুবই প্রয়োজনীয় একটা বিষয়, কারণ আগের মালিকের বকেয়া থাকলে সেটা নতুন মালিককে পরিশোধ করতে হয়। ভুল নং 7, অনেক সময় জমি কিন্তু ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়। বন্ধককৃত জমির মালিকানা সম্পূর্ণরূপে ট্রান্সফার করা যায় না এবং এক্ষেত্রে ক্লিয়ার টাইটেল থাকা বাধ্যতামূলক। জমি কেনা থেকে শুরু করে এত কিছু খেয়াল রেখে একটি ফ্ল্যাট নির্মাণ করা আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। ঠিক এই কারণেই অনেকেই এ ধরনের প্রজেক্ট শুরু করেও শেষ করতে পারেন না। এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনার জন্য সফল হওয়া অনেকটাই কঠিন কাজ। আপনাদের জন্য খুব ভালো হয় যদি এই সব ঝামেলার কাজগুলো অন্য কেউ করে দেয়, তাহলে আপনাকে আর কোনো ঝামেলাই পোহাতে হয় না। কেমন হয় যদি কোনো কোম্পানি আপনাদের জন্য এই কঠিন কাজটি করে দেয়? যেমন ধরুন, আপনার জমি কেনা থেকে শুরু করে ফ্ল্যাট নির্মাণ করার যাবতীয় কাজ যদি কোনো কোম্পানি করে দেয়, তাহলে সেটা আপনার জন্য অবশ্যই সুবিধাজনক হবে। সেই লক্ষ্যেই আমরা রাজুকের ঝিলমিল সংলগ্ন এরিয়াতে এমন একটি প্রজেক্ট শুরু করেছি যেটি পুরোপুরি রাজুক অনুমোদিত এবং আশেপাশে ইতিমধ্যেই অনেকেই বাড়িঘর করে ফেলেছেন, থাকাও শুরু করে দিয়েছেন। খুব কম ডিস্টেন্সের মধ্যে আশেপাশে স্কুল, ভার্সিটি, হাসপাতাল সবকিছুই আছে। রাজুকের কারণে ঝিলমিল এবং আশেপাশের পুরো এলাকা অনেক উন্নত হয়ে গিয়েছে। আমাদের এই প্রজেক্টের পিছনে যে মানুষগুলো আছেন, তারা প্রায় সকলেই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আমি নিজেও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমরা আমাদের নিজেদের প্রয়োজনেই এমন একটা উদ্যোগ গ্রহণ করেছি। তাই আপনারাও যদি আমাদের মতো সম্মিলিতভাবে বিল্ডিং করেন, আশা করাই যায় কম খরচে 3 বছরের মধ্যে আপনার স্বপ্নের ফ্ল্যাটটি বুঝে নিতে পারবেন। এটা শুধুমাত্র সম্ভব সবাই মিলে শেয়ারে বাড়ি করার মাধ্যমে। বিশেষ করে
প্রবাসীরা যারা মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবনে সঞ্চয় দিয়ে দেশে কোনো কিছু করতে চান, তাদের জন্য এই ধরনের প্রজেক্ট খুব ভালো একটি ইনভেস্টমেন্টে পরিণত হতে পারে। যারা ব্যাংকে টাকা রেখে সুদ খেতে চান না, তাদের জন্য কিন্তু এই ধরনের প্রজেক্ট খুবই ভালো একটি অপশন। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বাড়ি বানানোর কাজে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। শুধু আমার কথার উপর বিশ্বাস করে কাজ করতে হবে এমনটা নয়, আপনারা নিশ্চয়ই আমার পরামর্শগুলো যাচাই বাছাই করে ব্যবহার করবেন। আপনি যদি উপরের পরামর্শগুলো মেনে কাজ করেন, আমি গ্যারান্টি দিচ্ছি কম খরচে আপনার স্বপ্নের ফ্ল্যাটটি নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ। তাই সত্যি বলতে এই পুরো ভিডিওটি জুড়েই আপনাদেরকে জানাতে চেষ্টা করেছি কিভাবে আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে কম খরচে ফ্ল্যাট নির্মাণ করতে পারবেন। বন্ধুরা, কম খরচে ফ্ল্যাট নির্মাণের যাবতীয় খুঁটিনাটি জানতে আমাদের ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে আমাদের সাথেই থাকুন।